ওয়েলকাম টু মাই চ্যানেল শিলা ব্লগ। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে দেখো পাতা ছাড়া ভেটকি মাছের ভাপাটা মানে পাতুরি বলো, ওটা কিভাবে হয়। তো সবার প্রথমে আমি মাছ ভেটকি মাছ কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এইবারে সত্যি কথা বলতে আমার বড়মশাই কাঁচা মাছ একটু এইভাবে রান্না করলে পাতুরিও খায় না, তো তার জন্য একটা মাছ আমি একটু ভেজে নিই। আর বাকি মাছগুলোর মধ্যে কী কী দেবো আমি দেখাচ্ছি। তো মাছগুলোর মধ্যে তো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এই যে আর একটু সামান্য নুন দিয়ে দিলাম, মানে ওটা পাতুরিটা খাওয়ার জন্য। আর এখানে আমি একটু জিরা, মানে সাদা জিরা আর কাঁচা লঙ্কা সর্ষে একসাথে আমি বেটে নিয়েছি। সত্যি কথা বলতে কি, তোমাদেরকে আমি কীভাবে দেখাবো, বাটার দেখালাম না, আমি শিলনোড়ায় বাকি সমস্ত মশলা বেটে নিয়েছি। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে এর মধ্যে দেবো এবারে সর্ষের তেল, আমার সেই কাচ্চিঘানি সর্ষের তেল, দিয়ে কাটবা সেই সর্ষের তেল। আর একটু দিয়ে দিচ্ছি হলুদ, আর একটু লাগবে একটু হলুদ। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে ভালো করে মাখা হয়ে গেলে তারপরে আমি এটা দিয়ে দেখাচ্ছি। তারপরে এটা ভালো করে মেখে নিলাম। এই মাছটা ভাজা হয়ে গেছে। এবারে এই মাখাটার মধ্যে সামান্য আমি একটুখানি চিনি দেবো। এটা না একটা ধোয়া যে একটা কেমন একটা হয় ভ্যানটায়, সেটা হবে না। এবার এই তেলের মধ্যে কিছু এটা সোমবার দিতে হয় না, যেহেতু পাতুরি। এবার এটা আমি সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দেবো। প্রত্যেকটা মাছ আমি সাজিয়ে দিলাম। ভেটকি মাছ তো একটু নরম হয়, এই মাছ বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যায়। এবারে ওই যে মাছটা আমি ভেজে রেখেছিলাম এটা উপরেই রাখতাম, এটা হচ্ছে বড় মশাইয়ের জন্য, কারণ সে কাঁচা মাছটা পছন্দ করে না। তো ওই জন্য বলে গেছে আমাকে একটু ভেজে দিয়ে, তাই ভেজে দিলাম। আর ওই যে ওই সর্ষে বাটা যে জলটা, ওইটুখানি পাথরে তো জল দিতে হয় না পাতায় করলে, এটাতে একটু জল দিলাম, যেহেতু ওটা কড়াতে হবে। এটা না মাইক্রো ওভেনেও হয়। তো আমি আজকে তোমাদেরকে কড়াতেই করে দেখালাম, তো পরে একদিনকে মাইক্রো ওভেনে দেখাবো করে। আজকে অবশ্য আমার কারেন্টও নেই, আর একবার ভেবেছিলাম মাইক্রো ওভেনে করে দেখাবো। তো এইভাবে এটা তো দেখতে পাচ্ছ, ওই যে এরকমভাবে জল দিয়ে এবারে আমি একটুখানি টিমটেমে আজে এবার এটা ঢাকা দিয়ে 20 মিনিটের মতন রাখলেই রেডি হয়ে যাবে। দেখো কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলাই নেই। এইটাও এইভাবে তোমরা ভেটকি মাছের ভাপাটা বানিয়ে দেখো, এটা পাতুরির মতনই খেতে লাগবে। চলো আমি এটা ঢাকা দিয়ে দিলাম, একদম দেখো টিমটিমে আছে। তো দেখে নিই 10 মিনিট ধরে একদম রেডি আমার মাছ ভাপা, ভেটকি মাছের ভাপা। চলো এবার নামিয়ে নিই। এটা খেতে অসাধারণ, একটা ঝাঁঝও লাগবে সর্ষের তেলে। আর মাছটা কাঁচা মাছই খেতে বেশি টেস্ট, কিন্তু ওই যে আমার কত মাসে কাঁচা ইলিশ মাছ, কাঁচা ভেটকি, মানে কোনো কাঁচা মাছ রান্না করলে খায় না, তার জন্য ওই যে 2-1 পিস দিলাম। চলো এটা নামিয়ে নিয়ে এলাম। হ্যাঁ, তো দেখো আমাদের একদম রেডি ভেটকি মাছের ভাপা। দেখো কি অসাধারণ দেখতে লাগছে, তোমরাই বলো। ভেটকি মাছটা একটু সাবধানে রান্না করতে হয়, না হলে ভেঙে যায়। তো আজকে এরা সানডে, কিন্তু আজকে এরা খাবে না, মাংস বলে দিল। তো আজকে বললো ভেটকি মাছ পেটে আনবে, তো ভেটকি মাছের পাতুরি করতে বলেছিল, তো কলা পাতা পাইনি সারা বাজার করে। আর আমারই মতন এরকম অনেকেরই অসুবিধা, পাতা সবসময় জোগাড় করা যায় না, তো তারা এইভাবে বানিয়ে দেখো, এটাও খুব সুন্দর খেতে হয়। চলো আজকের মতন টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে সবার সাথে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং তার সাথে সাথে খুব আনন্দ থেকো। টাটা।